দেশের গণ্ডি ছাড়িয়ে বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলন এখন হট টপিক আন্তর্জাতিক মহলেও। এই আন্দোলন এখন ছাত্রলীগ, শিক্ষার্থী ও পুলিশের ত্রিমুখী সংঘর্ষে রূপ নিয়েছে। রাজপথ ছাপিয়ে বিশ্ববিদ্যালয়গুলো এখন রণক্ষেত্র। বুধবার বিবিসির প্রতিবেদনে এসেছে, চাকরিতে প্রবেশে কোটা ইস্যুটি বাংলাদেশ সরকারকে বিপদে ঠেলে দিয়েছে। পুলিশের বরাতে আল জাজিরা বলছে, বাংলাদেশের বেশিরভাগ জায়গায় কোটা পদ্ধতির বিরুদ্ধে আন্দোলনরত শিক্ষার্থী ও পুলিশের দফায় দফায় সংঘর্ষ ঘটেছে। এতে প্রাণ গেছে কয়েকজনের। অচল যোগাযোগ ব্যবস্থা। রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ মনিরুজ্জামানের বরাতে আল জাজিরা আরও জানায়, উচ্ছৃঙ্খল শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে রাবার বুলেট ও কাঁদানে গ্যাস ব্যবহার করতে হয় পুলিশকে। তুর্কি ভিত্তিক সংবাদ মাধ্যম আনাদোলু এজেন্সিতে এসেছে, রাজাকারের নাতিপুতিরা কি চাকরি পাবে? কোটা ইস্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সেই বক্তব্যের জের ধরেই বিক্ষোভ দাবানলে রূপ নিয়েছে। এই আন্দোলনে পক্ষে বিপক্ষে অবস্থান নিয়েছে ছাত্রলীগ ও যুবদল। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ মাধ্যম সিবিসি নিউজে এসেছে, আন্দোলনে বাংলাদেশের বড় রাজনৈতিক দল বিএনপি প্রত্যক্ষভাবে সমর্থন দিচ্ছে। এছাড়া এবিপি, এনডিটিভি, ওয়াশিংটন পোস্টের শিরোনামে গুরুত্বের সঙ্গে এসেছে বাংলাদেশের এই চলমান ঘটনা। কোটা ইস্যুতে উচ্চ আদালতের রায়ের পর থেকে গেল কয়েকদিন হলো আন্দোলনে নামে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তাদের সঙ্গে এখন যোগ দিয়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। টানা আন্দোলন ও বাংলা ব্লকেট নামে চলছে অবরোধের মতো বড় ধরনের কর্মসূচি। এতে ঢাকায় চরম যানজটে দুর্ভোগে পড়েছে বাসিন্দারা। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।